এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের কলকাতায়, রাতের কলকাতায় তরুণীকে ছুরি। ইএম বাইপাসে তরুণীকে ছুরি, ইএম বাইপাসে আক্রান্ত তরুণী। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। হাসপাতালে ভর্তি তরুণীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রথমেই জানতে চাইবো, হামলা চালায় তিন যুবক, এই তিন যুবক ওই তরুণীর কি পূর্ব পরিচিত? এই মুহূর্তে পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে তরুণী রোকেয়া ঘটনা ঘটেছে, সেখানে হচ্ছে একজন নাবালক, তার সঙ্গে একজন 22 বছরের যুবক এবং এবং যে নাবালকের কথা উঠে আসছে তার মা সেখানে সেই গ্রুপে ছিল বলে এখন পর্যন্ত পুলিশি তদন্তে উঠে এসছে। এবং তিনজনকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে প্রগতি ময়দান থানাতে, সেখান থেকে আটক করা হয়েছে বলা যেতেই পারে। এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে কথা উঠে আসছে এই জায়গা থেকে। এই যুবতীর উপরে হামলার ঘটনা ঘটেছে এবং ইএম বাইপাসের উপরে এই ঘটনা রাত 11:30 থেকে 10:10টার মধ্যে ঘটনাটি ঘটেছে। এবং তারপরেই জখম অবস্থায় বা রক্তাক্ত অবস্থায় যুবতীকে এনআরএস হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ট্রিটমেন্ট চলছে। তবে তরুণীর অবস্থা এখন কেমন? কারণে অমিত, শুনতে পাচ্ছ? একেবারে তোমাকে যেটা বলছিলাম যে যুবতীকে কিন্তু এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। আমাকে পুলিশের তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে ওই নাবালক যুবক, যিনি অভিযুক্ত 1 বা অ্যাকিউজড 1, এবং তার সঙ্গে থাকা একজন সঙ্গী এবং 1 নম্বর অভিযুক্তের মা, তার এই তিনজনকে কিন্তু এই মুহূর্তে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তিনজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনজনকে আটক বলা হচ্ছে পুলিশের তরফে। তবে কি কারণে ছুরি চালালেন বা সেই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তিনজনই কিন্তু বিভিন্ন কথা বলছে এই মুহূর্তে পুলিশের কাছে। এমনটাই পুলিশ সূত্রে খবর। সেই জায়গা থেকে প্রাথমিক যে তথ্য উঠে আসছে পুলিশের কাছে, কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের যে এই ঘটনা বলে কিন্তু প্রাথমিকভাবে। অমিতের সঙ্গে থাকো। প্রাথমিকভাবে তদন্তে যে উঠে আসছে, তিনজন যুবক হামলা চালায়, তার মধ্যে একজনের বয়স 14 বছর যেমনটা জানা যাচ্ছে এবং একজন নাবালক। এই তিনজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তরুণীকে ছুরি, রাতের কলকাতায় তরুণীকে ছুরি, এবং তরুণীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন। আর সেই তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত রয়েছে। অমিত, তিনজনের পরিচয় এখনো পর্যন্ত কি স্পষ্ট হয়েছে? দেখো, যারা হামলা দিয়েছেন তার মধ্যে একজন নাবালক রয়েছেন, নাবালকের এক সঙ্গী রয়েছেন, তার নাম হচ্ছে ওয়াসিম আকরাম, তার বয়স হচ্ছে 22 বছর। এবং এই নাবালকের মা সম্পর্কে বলা হচ্ছে পুলিশের তরফে, যাকেও পুলিশ নিয়ে গেছে। তিনজনই নাকি ছিল হামলা চালানোর সময় এবং তিনজনকেই আটক করে এই মুহূর্তে প্রগতি ময়দান থানায় নিয়ে গেছে। এবং এই তরুণী, যে তরুণীর উপর হামলা চালানো হয়েছে, সেই তরুণী সেই সময় যিনি অভিযুক্ত 1 বা নাবালক যিনি রয়েছেন, যিনি হামলা করেছেন বলে এখনো পর্যন্ত উঠে আসছে, তার বাবার সাথে ছিলেন না, বাবার সাথে যাচ্ছিলেন বলে কিন্তু তদন্তে উঠে আসছে। সেক্ষেত্রে কি কারণে, কারণ এখনো পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য উঠে আসছে। এই মুহূর্তে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে একজন নাবালক রয়েছেন, একজন নাবালকের মা রয়েছেন এবং একজন নাবালকের সঙ্গী বা পাড়া। অর্থাৎ তাদেরকে জেরা করলেই বোঝা যাবে যে কি কারণে এই তরুণীকে ছুরি মারা হলো রাতের কলকাতায়। বেশ অমিত, আমি তো ভেতরে ওখানে কাজ করছিলাম। একটা মেয়ে প্রথমে আসলো, পুরো তাড়াহুড়ো করে, দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাঁচান করে। আমি তো বুঝতে পারিনি আমি কি হয়েছে। আমি তখন সামনে আসলাম, বলছি দেখলাম পায়ে পুরো রক্ত ঝরাচ্ছে। আমি বলছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, একটা ছেলে ওখানে বাইপাস ধাবার সামনে চাকু মেরে দিয়ে, মানে ছুরি মেরেছে ওনাকে। তাহলে এটা তো অনেক রক্ত বেরোচ্ছে, মানে গলা ফলা আমি এটা ধরেছে এরম ভাবে, আর পুরো রক্ত বেরোচ্ছে। গলায় মেরেছে, প্লাস এখানেও দেখলাম কাটিং আছে, তো গলাটা এরম ভাবে ধরেছিল। আমি বললাম যে ম্যাডাম এটা তো খুব ডিপলি কেটে গেছে, আপনি একে কাইন্ডলি হসপিটালে নিয়ে যান, এখানে সম্ভব না এটা ফার্স্ট এড করা।